হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সাইন এর চেন কিট আমরা চেঞ্জ করছি। তো চেন কিট চেঞ্জ করার জন্য যা যা করতে হয় সেটাই আমরা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। চেন কিটটা আমাদের একটা ছোট বাচ্চা ছেলে, তাকে দিয়ে করাচ্ছি, কারণ সে আমাদের কাছে শিখতে এসছে, তাকে অবশ্যই শেখানো দরকার। তাই আমি পাশে থেকে করে দিচ্ছি যে কিভাবে একটা চেন কিট বাদ দিতে হয়। ওই জন্য যে নাটটা খুলছি, ওই নাটটা ও ঠিক মতন গান লাগাতে পারেনি, স্লিপ হয়ে গেছে। তবুও তাকে শেখাতে হবে, যতটা পারে তার পাশে দাঁড়িয়ে শেখানো দরকার। তাকে প্রেশার না দিয়ে কিভাবে শিখতে হয় সেটাই দেখুন। একটা 10 নম্বর নাট খুলতেও তার শক্তিতে কুলোচ্ছে না, তাহলে বুঝতেই পারছেন কতটা বাচ্চা। এখন আমাদের প্রথমে চেন কভারটা খুলছে। আমার কাছে এসে মাস 3 হয়েছে, বেশি দিন হয়নি। এর কাজের আগ্রহ আছে, তাই একে শেখানোর চেষ্টা করছি। প্রথমে বাচ্চাদের ছোটোখাটো কাজ দিয়ে শেখাতে হয়। বেশি চাপ দিলে ওরা পারবে না, ভুল করে বসবে। তার জন্য প্রথমে চেন কিটটা লাগানো, কিভাবে লাগাতে হয়, কিভাবে খুলতে হয়, এসব দেখানো হয়েছে। তাই আজকে দেখছি এ কি করতে পারে। ভাববেন না যে বাচ্চাদের খাটাচ্ছে, এটা খাটানোর ব্যাপার নয়, শেখানোর ব্যাপার। কাজে ভুল করলেও কিছু বলার নেই, সেটা আমাদের ঠিক করে নিতে হবে। তো এবার আমাদের হাফ কভারটা খুলছে, হাফ চেন কভারটা। যারা কাজে সাহস করে হাত দেয় না, তাদের শিখতে প্রচুর দেরি হয়। আর যারা কাজে এগিয়ে আসে তাদের কিন্তু বেশি সময় লাগে না, এটা যে কোনো কাজে। তাই বলছি, যদি কাজ শেখার থাকে তাহলে আগ্রহ করতে হবে, মনোবল ভাঙলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। না হলে দ্বিতীয়বার হবে, তা আবার না হলে তৃতীয়বার হবে, না হয় আরো দেরি হবে, কিন্তু হবে। ভুল না করলে শেখা যায় না, আর ভুল না করলে কিছু করা যায় না। তো আমি পাশে আছি, দেখছি কতদূর কি করতে পারে। যেটা না পারবে সেটা আমি করে দেবো। প্রথমে স্পকেটটা খুলে নিয়েছি এই কারণেই, এতে এতে তো সুবিধা আছে, খুব তাড়াতাড়ি করা যায়। এই চেন কিটটা লাগাতে গেলে আমরা যদি লাগাই, জাস্ট মিনিট 7 থেকে 10 মিনিটও লাগবে না। কিন্তু একটা বাচ্চা সে করতে গেলে তার অনেক সময় লাগবে। যাও, লকটা খুলেছে, তাহলে বুঝতে পারছেন একটু কাজ শিখেছে।
চেনটা খুলে ফেললো। এবার চেনটাকে বার করে নিচ্ছে। দেখা যাক কি করে। স্পকেটটা খুলছে, ছোট স্পকেটটা। ওটা গিয়ার দিতে হবে, নিউট্রাল করে ফেলেছে। ঠিক আছে, তো গিয়ারে পড়েছে। এক ভাই আমাকে বলছিল যে কাজ শিখতে কতদিন সময় লাগে। কাজ শিখতে গেলে সময়ের ব্যাপারটা নয়, নিজের মাথার বুদ্ধির দরকার আছে। তারপরে কাজে প্রচুর ধ্যান দিতে হয়। তারপরেও যে মিস্ত্রি কাজ করছে সে কি কাজ করছে, কি কারণে করছে, এগুলো জানার ব্যাপার আছে। নয়তো যেরকম ধরুন আমার মাথার ব্যথা হয়েছে আর পেটের ব্যথার ওষুধ দিলে তো সারবে না, তাহলে উল্টো কেস হয়ে যাবে। যার জন্য মাথার ব্যথা সেটারই ওষুধ দিতে হবে। এরকম অনেক ঘটনা আছে, ভুল হয়। তো সেগুলো জানার ব্যাপার বেশি, যে কোন কাজের জন্য কোনটা করা দরকার, সেটাই হলো সবথেকে নলেজ দরকার। যাক, বাচ্চা ছেলেরা কাজ করছে। এর আমাদের গ্যারেজের ছেলেরা নাম দিয়েছে ফোকে। বাচ্চা ছেলে বলে ফোকে বলে নাম রেখেছে। আর একটা আছে চেয়ে বড়, মোটামুটি খুললো, দেখা যাক কি করে। এদের কাজের সময় যদি কোনো রকম ভাবে ভয় বা মারধরের ভয় দেখানো হয় তাহলে এরা কাজ ভুল করবে। যার জন্য এদের কিছু বলা যাবে না, দেখতে হবে কি করে। যদি ভুল করে সেটাকে ঠিক করে দিতে হবে, যেটাই ভুল। এবার বাবু চেন কিটটা লাগালো। জগ বসাচ্ছে, ঠিক মতন দেখতে পাচ্ছি। চাকা ওঠাবার ক্ষমতা নেই, বুঝতেই পারছেন যে কত বাচ্চা। গ্যারেজে এত ছোট বাচ্চা নেওয়া উচিত নয়, কিন্তু কিছু করার নেই। আজকাল যা দিন পড়েছে তাতে পড়াশোনার কোনো কাজ হবে না এইসব গরিবদের। যদি খেটে খেতে পারে সেটাই লাভ। মোটামুটি ফিট করতে পেরেছে। ওকে বলা হচ্ছে চেন কি যখন লাগানো হয়েছে, চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটাকে ও ঢিলে করেনি আগে, যেন ওটা লাস্ট ঘাটে হয়ে রয়েছে। চেন তো সামনের দিকে, মানে চাকা সামনের দিকে আসবে, তার জন্য সেটাকে বলা হচ্ছে। এবার আমি সামনে স্পকেটটা লাগাতে বলছি, কি করে আগে পরিষ্কার করে নিই।
ছুরি দিয়ে পাশে যে নোংরাগুলো জমছে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে ছোট স্পকেটটা লাগানো হবে। ওকে বলা হচ্ছে যে লেখাটা বাইরের দিক দিতে হবে, কেন এটা দুদিক বাচ্চারা বুঝবে না, যার জন্য বলে দেওয়া হচ্ছে যে লেখার দিকটা বাইরে দিবি। তারপরে লকটা ঢুকিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। দেখা যাক কি করে। ঘুরিয়ে লাগিয়ে নাট লাগাচ্ছে বোল্ট। এবার টাইট করবে। এদের টাইটে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হবে না, কারণ এদের হাতে অত ক্ষমতা নেই টাইট করার মতন। তাই আমাদের একবার দেখে নিতে হবে। যাক, টাইট হালকা কম আছে বুঝতেই পারছেন, আমি দিয়ে দিলাম। এবার পিছনে যে স্পকেটটা আছে সেটাকে টাইট করা হবে। স্পকেটটাকে ওকে দিয়ে টাইট করাতে পারতাম, কিন্তু স্লিপ করে দিতে পারে, যার কারণে আমি নিজে টাইট করে দিলাম। চেন লকটাকে কিভাবে খুলতে হয় সেটাকে দেখিয়ে দিচ্ছি। ও তো জানে, কিন্তু নতুন অবস্থায় তাড়াতাড়ি করার জন্য কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এবার চেনটাকে কিভাবে পরাতে হবে সেটাও দেখে নিচ্ছি। টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে, সরি টাইমিং চেন বলছি, চেন কিট অ্যাডজাস্টিং যেটা আছে সেটাকে এবার ঢিলে করছে। এটা আগে করা দরকার ছিল, বাচ্চা মানুষ বুঝতে পারেনি, এটা পরে করছে। এবার চেন লক, চেনের যে অ্যাডজাস্টিং আছে সেটাকে একটু খুলে নিচ্ছে ওপারেরটা, কারণ ওপারেরটা তো এপার থেকে ভিডিও করা যাবে না। তাও
খুলে ঢিলে করে নিচ্ছে। এবার চেন অ্যাডজাস্টিংটাকে ঠিক করে নিচ্ছে। এবার সামনে ঠেলে দিল। তারপর চেনটা কিভাবে লক করবে সেটা দেখছি কি করে, কিন্তু ওরম ভাবে তো হবে না। তার জন্য ওকে বলা হচ্ছে যে চেনটাকে স্পকেটে লাগাতে। স্পকেটে লাগিয়ে লকটা লাগাতে সুবিধা হবে। মোটামুটি লকটা লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রায় লাগিয়ে ফেলেছে। চেনের লকটা বসাচ্ছে মোটামুটি। এবার আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি। এটা সিবি সাইন BS4। ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে।
সেন্টার করবো। মানা করলাম তখন একদম কি করে হচ্ছে? বেশি কথা দেখা জিন্দাবাদ জিন্দাবাদ এরকম এইখানে তুই যা ওপরে যা অতটা বুঝতে পারছে না ও ওই নাচটা এক্সট্রা দেওয়া আছে এই নাচটা এক্সট্রা দেওয়া আছে সবগুলো বন্ধ করে দিয়েছে।